তো তোমরা জানোই যে আগের দিন আমাদের ধান কাটা হয়েছিল, আর বিকেলে বৃষ্টি এসে মানে গোটা ক্ষেতটাই কাদা কাদা হয়ে গেছিলো, জল জমে গেছিলো। তো তার পরের দিনও সেই ধান বাঁধা হয়নি, কারণ জমিটা ভিজে ছিল, কাদা ছিল, সেখানে পা দেওয়াই যাচ্ছিল না। তো একদিন গ্যাপ দিয়ে তারপরে মানে আজকে এই ধানগুলো বেঁধে ফেলা হচ্ছে। এই যে ধানগুলো একটু কাঁচা কাঁচা ছিল, সেই ধানগুলো এখন শুকিয়ে গেছে, সেগুলো বেঁধে ফেলা হয়েছে। আর একটুখানি জায়গা ধানগুলো কাটতে বাকি ছিল, এই যে সেই ধানগুলো এখনও কাঁচা কাঁচা রয়েছে, যার কারণে সেগুলো এখন মিলে রাখা হয়েছে। এগুলো হয়তো বিকেল দিকে বাঁধা হবে, সারাটা দিন রোদ পেলে শুকিয়ে যাবে, আর বিকেল দিকে বাঁধা হবে। আর এই ধানগুলো আগের দিন কাঁচা কাঁচা ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে দুদিনের রোদে, তো সেইগুলো বেঁধে ফেলা হয়েছে। আর ওই ধানগুলো বোধহয় পরে বাঁধা হবে। তো ধান বাঁধার পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এই যে সব ধানগুলো এরকমভাবে বেঁধে রাখা হয়েছে, আর আমি আপনাদের দেখাই কিভাবে বাঁধা হয় ধানগুলো। এই যে এখানে ওই কাকিমারা ধানগুলো বাঁধছে। এই যে আগের দিন যারা ধানগুলো কেটেছিল তারাই এসছে ধানগুলো বাঁধতে। এই যে এরকমভাবে ধানগুলো বাঁধা হয়। এই রোদের মধ্যে এনারা কাজ করছেন, মানে আমি 2-3 মিনিটের জন্য এখানে আসছি, তো তাতে আমার রোদের গরমে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু এনারা এখন প্রায় 1টা-1.5টা অবধি কাজ করবেন। ওনারা ওই 7টা, 7:30 এরকম সময় করে আসে, তারপর 1টা-1.5টার সময় ওনারা চলে যায়। আর আজকে এই ধানগুলো এরকমভাবে বাঁধা হয়ে গেলে সেগুলো জড়ো করে রাখা হবে, আর তারপর কালকে সকাল থেকে ঝরানো শুরু হবে। আর এই 2 দিন তো ওরা খাবার নিয়ে এসেছিলো, ওনারা খাবার নিয়ে এসেছিলেন, কিন্তু ঝরানোর দিন ওনাদের খাবার দিতে হয়, মানে আমাদের বাড়ি থেকেই খাবার দেওয়া হবে। আর এই যে দুপুরবেলায় এসে দেখছি যে এত দূর পর্যন্ত বাঁধা হয়েছে। আর ওনাদের জন্য একটু আম পোড়া শরবত এনেছিলাম, তো একজন হয়তো একটু রেস্ট নিতে গেছিলো, আর একজন বাঁধছিলেন, তো তার জন্য একটু ওয়েট করছিলাম। আর তারপর বিকেলবেলায় এসে দেখছি যে এতটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জড়ো করাও হয়ে গেছে। আর যেই ধানগুলো একটু কাঁচা ছিল সেইগুলো ওনারা রেখে দিয়ে গেছেন, ওগুলো বাবা বাঁধবে, দিয়ে তারপর জড়ো করে রাখবে। এই যে এরকমভাবে জড়ো করে রাখা হয়, আর যাতে বৃষ্টি এলে সেটা ঢেকে দেওয়া যায় সহজেই। আর এরকমভাবে রাখলে ঝরানোর সময়ও সুবিধা, একসঙ্গে ধানগুলো নিয়ে গিয়ে ঝরানো সুবিধা হয়। তো বাকি যে ধানগুলো ছিল, বাঁধা ছিল না যে ধানগুলো, সেই ধানগুলো এখন বাবা বেঁধে দিচ্ছে। এই যে এরকমভাবে ধানগুলো বাঁধা হয়। ধান বাঁধার এই টেকনিকটা সবাই দেখলেও কিন্তু সহজে পারে না ধান বাঁধতে, যেরকম আমি চেষ্টা করেও অনেক পারিনি এরকমভাবে বাঁধতে, মানে যারা করে তারাই পারে। তো আজকের ভিডিওটা এই অবধি। সকলে ভালো থাকবেন, টাটা।